এই হচ্ছে রুম, আর এই রুমের জানলা থেকে সামনের জাস্ট ভিউটা দেখো। আজকে আমরা দুপুরে লাঞ্চ করছি গ্লেনারিস থেকে। অর্ডার দিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, সাথে গোল্ডেন ফ্রাইড প্রন, আর অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ। হচ্ছে ম্যালের ফাউন্টেন, আর সামনে দিয়ে যে সোজা রাস্তাটা চলে গেছে এটা আস্তাবলের দিকে রাস্তাটা গেছে। এখান থেকে হেঁটে মোটামুটি 3 থেকে 4 মিনিট লাগবে। 450 মিটার হচ্ছে রাস্তাটা। এই রাস্তা দিয়ে আমাদেরকে সোজা যেতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আমি চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল এবং ইন্ট্রো দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। দার্জিলিংয়ে একদম ম্যালের কাছে জাস্ট হাঁটা পথ 4 থেকে 5 মিনিটের রাস্তায় একটা হোটেলের খোঁজ দেবো, যেখান থেকে তোমরা সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ম্যালে, আর বর্ষায় দার্জিলিং মানে বুঝতেই পারছো কখনো বৃষ্টি কখনো মেঘের খেলা চলছে। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করব। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও। আমি এখন দাঁড়িয়ে আছি রোহিণীতে, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে দার্জিলিং। তো আমরা এনজেপি থেকে একটু এগিয়ে এসেছি এখন রোহিণীতে ব্রেকফাস্ট করতে। তোমরা যে কোনো ট্রেন ধরে এনজেপি চলে আসতে পারো, এবং সেখান থেকে শেয়ার গাড়ি বা প্রাইভেট গাড়ি বুক করতে পারো। শেয়ার গাড়ি করলে ওই 300-350 টাকা মতো ভাড়া নেয়। তাছাড়া তোমরা যদি রিজার্ভ গাড়ি করো, যেমন আমরা শেরিং ভাইয়ার গাড়িতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের মোটামুটি ওই 3 থেকে 3.5 মতো খরচা পড়েছে। তোমরা চাইলে শেরিং ভাইয়াকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এখন দাঁড়িয়ে আছি ম্যাপেলের সামনে। এইখানে আমরা আজকে ব্রেকফাস্ট করব। ম্যাপেল আগেও অনেকবার এসেছি। এই হচ্ছে রোহিণীর রাস্তাটা উঠে গেছে, আর এই সাইডে হচ্ছে ম্যাপেল। দেখতেই পাচ্ছ উপরে রুফটপ রয়েছে, আর এই গাড়ি করে আজকে আমরা যাচ্ছি। এদের নিচেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর উপরে সুন্দর রুফটপ ক্যাফে। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, কি সুন্দর এই ক্যাফেটা। আর এখান থেকে খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে তোমাদেরকে এক ঝলকে পুরো ক্যাফেটা একবার ঘুরিয়ে দেখাই। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন মোমো আর চা। তোমরা রোহিণী হয়ে যখনই দার্জিলিং বা কার্শিয়াং যাবে, এইখান থেকে একবার অ্যাটলিস্ট চিকেন মোমোটা ট্রাই করে দেখো, বেস্ট মোমো। আর তার মধ্যে রুফটপ। এখানে আমরা অনেকবারই এসেছি, কিন্তু এইবারে এসে দেখলাম এরকম সুন্দর করে রুফটপের মধ্যে একটা শেড মতো করেছে। আর এখান থেকে ভিউটাও অসাধারণ। পুরো রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং যাওয়ার পথে আমরা এখানটা একটু দাঁড়ালাম। এই জায়গাটার নাম হচ্ছে 8 মাইল। দেখতেই পাচ্ছ আমার পিছনে জায়গাটা কতটা সুন্দর,
বর্ষাকালে পাহাড়টা এত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ এবং ছোট ছোট প্রত্যেকটা ঝর্ণায় কিন্তু একদম জল ভর্তি। এই রাস্তা দিয়ে আমরা আগেও অনেকবার গেছি কিন্তু কখনো দাঁড়াইনি, এইবারে দাঁড়ালাম। এখানে কিছুক্ষণ 5-10 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে আবার বেরোবো। চলো তোমাদেরকে এবার লোকেশনটা বলে দিই। এই হচ্ছে ম্যালের ফাউন্টেন, আর সামনে দিয়ে যে সোজা রাস্তাটা চলে গেছে এটা আস্তাবলের দিকে রাস্তাটা গেছে। এখান থেকে হেঁটে মোটামুটি 3 থেকে 4 মিনিট লাগবে। 450 মিটার হচ্ছে রাস্তাটা। এই রাস্তা দিয়ে আমাদেরকে সোজা যেতে হবে। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে এসেছি, নিচের দিকে একটা রাস্তা চলে গেছে, আর উপরে এই সাইডে সোজা চলে গেছে জাকির হোসেন রোড, এবং তার পাশ থেকে দেখো একটা রাস্তা সোজা চলে গেছে, আমাদেরকে ওই দিকেই যেতে হবে। এই দিকে আর কি অ্যাকচুয়ালি ফিশ অ্যান্ড মিট মার্কেট বলতে পারো। এই রাস্তা দিয়ে আমাদেরকে সোজা চলে গেলে আমরা হোটেলের দিকে পৌঁছে যাব। এই রাস্তাটা দিয়ে আমরা সোজা চলে এসেছি শেরপা মনেস্ট্রির সামনে, আর এখান থেকে জাস্ট একটুখানি হাঁটা রাস্তা, সামনে আমাদের হোটেল। এই রাস্তা দিয়ে সোজা চলে আসলে তোমরা চলে আসবে হিল কুইনের সামনে। আজকে আমরা এখানেই স্টে করছি, তো ভেতরে আসো। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া, এখানে তোমরা চেক ইনের কাজগুলো কমপ্লিট করে নিতে পারো। আর এই সাইডের এই পেন্টিংটা আমার আসা থেকে খুব ভালো লেগেছে। পুরো হোটেলটা কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। আমাদের রুমটা এই রিসেপশন ফ্লোরেই রয়েছে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 303, আর এই দিকে দেখতে পাচ্ছ 302। এই দুটো হচ্ছে ভিউ রুম, আর এই সাইডটা হচ্ছে নন ভিউ রুম। আমাদের এটা 3rd ফ্লোরে, নিচেও আরও ফ্লোর আছে এবং উপরেও ফ্লোর রয়েছে। তো চলো এবার তোমাদেরকে রুমটা দেখাই। এবার চলো আমি তোমাদের আমার রুমটা শেয়ার করে নিই। আমরা যে রুমটাতে রয়েছি এটা গ্রাউন্ড ফ্লোরে, রুম নাম্বার 303। রুমটা জাস্ট দেখো, বেশ মোটামুটি বড়ই রয়েছে, এবং বেডের যা সাইজ রয়েছে মোটামুটি 2 জন এখানে থাকতে পারবে। রুমের ডেকোরেশনটাও কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে। দেখো ডিফারেন্ট ওয়ালে ডিফারেন্ট ডিজাইন করা রয়েছে। ওই সাইডটা দেখতে পাচ্ছ ছোট একটা সোফা দেওয়া রয়েছে, সামনে টি টেবিল, চা কফি সমস্ত জিনিসপত্র রয়েছে, এবং সামনে দেখতে পাচ্ছ একটা মিরর রয়েছে, এবং এই দিকে কিন্তু একটা বড় জানলা রয়েছে। এখন যেহেতু পুরো মেঘলা হয়ে আছে, যদি আকাশ ক্লিয়ার থাকে না তো এখান থেকে পুরো সুন্দর পাহাড়ের রেঞ্জটা দেখতে পাওয়া যায়। এই সাইডটাতে দেখতে পাচ্ছ একটা আলমারি রয়েছে, চেয়ার রয়েছে, এই সাইডটাতে টিভি রয়েছে। বেশ সুন্দর করে কিন্তু রুমটা ডেকোরেট করা। এই সাইডটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা যেমন দেখতে পাচ্ছ বেশ নিট অ্যান্ড ক্লিন, এবং এখানে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ গিজার। বেশ ভালো লেগেছে কিন্তু আমার রুমটা। আমরা যে রুমটায় রয়েছি এই রুমের ভাড়া হচ্ছে 1700 টাকা। এটা আমরা অফ সিজনে পেয়েছি, সিজন ওয়াইজ কিন্তু ভাড়া আপ অ্যান্ড ডাউন করবে। আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোন করে বুকিং করে নিতে পারো। আর এছাড়াও আরও 2টো রুম তোমাদের সাথে শেয়ার করব, যাতে হোটেলের ব্যাপারে রুমসের ব্যাপারে তোমাদের কিছুটা আইডিয়া হয়ে যায়। তো চলো বাকি 2টো রুম তোমাদের সাথে শেয়ার করি। চলো এবার তোমাদের সাথে 4th ফ্লোরে একটা রুম শেয়ার করছি। এটা হচ্ছে রুম নাম্বার 403। দেখতেই পাচ্ছ রুমটা খুবই বড় এবং খুব সুন্দর করে ডেকোরেট করা। আর এটা একটা ভিউ রুম,
যা বেডের সাইজ রয়েছে মোটামুটি দুজন আরামসে এখানে তোমরা থাকতে পারবে। আর এই লাইটগুলো আমার খুব সুন্দর লেগেছে। বেডের পাশেই দেখতে পাচ্ছ একটা ছোট্ট সোফা, এদিকে কেটলি দেওয়া রয়েছে, এই সাইডটাতে ওয়ার্ড্রোব, আর এই দিকটাতে টিভি এবং চা কফি সমস্ত জিনিস, এই সাইডটাতে আয়না রয়েছে। আর এইখান থেকে তোমরা কিন্তু খুব সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ দেখতে পাবে। ওই দিকটা যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে ওই সাইডে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। আর এখান থেকে এই ভ্যালি ভিউটা তো জাস্ট অসাধারণ লাগছে। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, শাওয়ার বেসিন থেকে সমস্ত কিছু রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছ গিজারও রয়েছে। এবার তোমাদের সাথে শেয়ার করছি রুম নাম্বার 402। এই রুমটা নন ভিউ রুম আছে, বাট নন ভিউ রুম হলে কি হবে, দেখতে কিন্তু খুবই সুন্দর। এই প্রত্যেকটা রুমের ভেতরে এই ওয়াল ডেকোরেশনটা আমার খুব সুন্দর লাগছে। বেড তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সাইডটা দেখো কি সুন্দর করে ডেকোরেট করেছে, টিভি রয়েছে, তারপর চা কেটলি সমস্ত জিনিস রয়েছে। রুমে একটা তোমরা জানলা পাবে, বাট ওই পাশের বিল্ডিং। এগুলো হচ্ছে নন ভিউ রুম আছে। আর এই সাইডটাতে হচ্ছে ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমে ছাড়াও এই সাইডে দেখতে পাচ্ছ আয়না রয়েছে, আলমারি রয়েছে, ওয়াশরুমে শাওয়ার, গিজার, এভরিথিং প্রোভাইড করা আছে। হোটেলটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন চলে এসেছি ম্যালে। ম্যালটা একটু ঘুরে দেখবো। আর দেখো এইদিকে রোদ এক্ষুনি ছিল, আবার এই দিক দিয়ে মেঘ অনবরত ঢুকে যাচ্ছে। আলাদাই একটা ওয়েদার। বর্ষাকালে দার্জিলিং কিন্তু দারুণ লাগছে আমার। আর আজকে লাঞ্চটা আমরা বাইরে করবো, গ্লেনারিজে খেতে যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ম্যাল ঘুরে এখন যাচ্ছি লাঞ্চ করতে গ্লেনারিজে। আর তোমরা চাইলে না ম্যাল থেকে শপিংও করতে পারো। এখানে অনেক ধরনের সোয়েটার এবং অনেক গিফট আইটেমও পাওয়া যায়, তোমরা চাইলে দেখতে পারো। এখন দেখো আবার হঠাৎ করে রোদ উঠেছে। এই মেঘলা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আবার এখন রোদ উঠেছে। চলে এসেছি আমরা গ্লেনারিজের সামনে। দেখতে পাচ্ছ হোপের সামনে প্রচুর মানুষ কিন্তু ফটো তুলছে। আর চলো এবার দুপুরের লাঞ্চটা করি। আমরা চলে এসেছি গ্লেনারিজে। আর গ্লেনারিজে তোমরা দু ধরনের বসার জায়গা পাবে। একটা ভেতরে সিটিং এরিয়া, আর প্রত্যেকবারে ভেতরেই বসি, বাট এবারে যেহেতু সকালবেলায় এসেছি তাই জন্য বাইরেটাতে বসেছি। এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ তোমরা পেয়ে যাবে। আর এখানে বসে লাঞ্চটা আজকে দুপুরে করব। অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে লাঞ্চটা আসবে। ফার্স্টেই আমরা স্টার্টারে নিয়েছি হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন। দেখতেই পাচ্ছ বেশ ভালো সাইজ আছে, 9 পিস মতো থাকে, 400 টাকা মতো কস্ট নেয়। এটা আগেও আমি এখানে খেয়েছি, খুব ভালো খেতে হয়। তোমরা আসলে এটা ট্রাই করতে পারো। তো তোমাদেরকে স্টার্টারটা তো দেখিয়েছিলাম। মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যা কোয়ান্টিটি আছে দুজনের হয়ে যাবে। মিক্সড ফ্রাইড রাইস অ্যারাউন্ড আমার 390 মতো পড়েছে, আর এটা 360 মতো। তো চলো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই। গ্লেনারিজে বসে যদি লাঞ্চ বা ডিনার না করি, দার্জিলিংয়ের ঘোরাটা কিন্তু ইনকমপ্লিট থেকে যায়।
গ্লেনারিজের খাবার আলাদা করে বলে দেওয়ার মতো কিছু নেই, খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব ভালো। স্পেশালি গোল্ডেন ফ্রাইড প্রনটা তো আমার দারুণ লেগেছে। চলো আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের বিকেলে বা সন্ধ্যেবেলা গিয়ে দেখা হচ্ছে। গ্লেনারিজ থেকে লাঞ্চ করে আবার হোটেলে ব্যাক করেছি, আর হোটেলে আসতেই এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, মানে এখন অবধি এখানে থাকার এটা বেস্ট ভিউ আমি বলতে পারি। এখন এখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে তোমাদের সাথে গিয়ে মেলে গিয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইস, এখন আমি চলে এসেছি মেলে। লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন আবার রেডি হয়ে মেলে চলে এসেছি। দার্জিলিং আসা মানে বারবার মেলে আসবো, এটাই হচ্ছে একটা ব্যাপার। মানে মেল ঘুরতে ঘুরতে সময় কখন কেটে যাবে কেউ বলতে পারবে না। তার মধ্যে আজকে স্যাটারডে নাইট, মেলে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে। তো আমরা এখন মেলে কিছুক্ষণ বসবো, কিছুক্ষণ সময় কাটাবো। তাছাড়াও কিছু শপিং রয়েছে, সেই শপিংগুলো করবো, করে আজকে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলায় আমাদের চেক আউট আছে এবং দুপুরে ট্রেন রয়েছে। তো চলো মেলটা একটু ঘুরে নিই। মেল থেকে আমি ফিরে এসেছি, আর মেলে যতক্ষণ ছিলাম আকাশ কিন্তু ক্লিয়ার ছিল। হোটেলে ব্যাক করার পর থেকে কিন্তু বাইরে অনবরত বৃষ্টি হচ্ছে, আর সেরকম কিন্তু হালকা ঠান্ডাও লাগছে। আর তার মধ্যে গরম গরম চিকেন কষা আর রুটি দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে ফেলবো। কালকে আমাদের চেক আউট আছে সকাল সকাল, তাই জন্য বেশি আর লেট করব না। খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ে ডে 3। আমরা দুদিন ধরে দার্জিলিংয়ে রয়েছি, বাট তাও কাঞ্চনজঙ্ঘার দেখা মেলেনি, দেখতেই পাচ্ছ। এখনও অবধি অনবরত মেঘ আর কি রুমের ভেতরে ঢুকে যাচ্ছে। যাই হোক, আজকেই আমাদের চেক আউট আছে। একদিন এই হোটেলে থাকার এক্সপিরিয়েন্স কিন্তু আমার অসাধারণ লেগেছে। আর বর্ষায় কিন্তু তোমরা দার্জিলিং আসতেই পারো, অন্যরকম একটা রূপ দেখতে পাবে। আর দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে এগ স্যান্ডউইচ। ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে আমাদের যে চেক আউট রয়েছে। আর আজকের ভিডিওটা এই অবধিই রইল। ভিডিওটা ভালো লাগলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।